ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন শুক্রবার হয়, জুমার দিনে সমস্ত কাজ কাম ছেড়ে ইযা নুদিয়া লিস-সালাহ, নামাজের দিকে চলে আসো। যখন আজান হয়ে যায়, সমস্ত কার্যক্রম ফেলে দিয়ে, দোকান তুমি চালাইতেছো শাসন বন্ধ করে দিয়ে, ফ্যাক্টরিতে কাজ করতেছো কার্যক্রম স্থগিত দিয়ে, সব কিছু কার্যক্রম তুমি লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে চলে আসো। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এটা কার হুকুম বলেন তো? এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাক পবিত্রতা অর্জন করে দোকানে আসো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ পাক বলেন, ঘর থেকে বের হয়ে আসো, যে গন্তব্যস্থানে আছো সেখান থেকে তুমি বের হয়ে আসো। বের হয়ে যখন আসবা, তোমার প্রত্যেকটা কদমে কদমে তুমি জামিয়াতুল মসজিদ, এলাকার মধ্যে জামিয়া মসজিদগুলো আছে, জামিয়া মসজিদগুলোর মধ্যে যখন তুমি নামাজ পড়তে আসো গো, আল্লাহ পাক বলেন, তোমার প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক দিয়ে দেব। সুবহানাল্লাহ। তোমার প্রত্যেকটা কদমে কদমে 10টা করে গুনাহ মাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুমি যখন পাক পবিত্রতা অর্জন করে আসো, তোমার গুনাহগুলো মসজিদের দরজার মধ্যে দাঁড়ানো থাকে। আরে তুমি যখন পবিত্রতা অর্জন করে মসজিদে ঢুকো, খুশুর সহিত যদি নামাজ সালাত আদায় করে, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে, গোসল দিয়ে পাক পবিত্রতা অর্জন করে যখন তুমি মসজিদে আসো, তোমার জীবনের তোমার যেই সগীরা গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলো মসজিদের দরজার সামনে আল্লাহ পাক দাঁড় করায় রাখে। যখন নামাজটা তুমি পরিপূর্ণভাবে সুস্থভাবে সহিভাবে নামাজটা পড়ে মসজিদ থেকে বের হয়ে যাও, তোমার সমস্ত গুনাহগুলো আল্লাহ